আপনি কি একজন বিগিনার্স? অনেকগুলো মেকআপ ভিডিও দেখে ফেলেছেন কিন্তু মেকআপটা পার্লারের মতো পারফেক্ট হচ্ছে না। স্কিন কেন পিল করে, ফাউন্ডেশন কেন ড্রাই হয়ে যায়? তাহলে ডেফিনেটলি আপনার আজকের ভিডিওটা দেখা উচিত। এই ভিডিওটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য, কারণ একটা সময় আমিও বিগিনার্স ছিলাম। এখন যারা একদমই জানে না স্টেপ বাই স্টেপ মেকআপ কি করে করতে হয়, আপনার এই ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে মেকআপ নিয়ে আপনার যত সমস্যা আছে আশা করি সবগুলো সলভ হয়ে যাবে। কারণ আমি এখানে সেই ছোট ছোট স্টেপ গুলো বলেছি যেগুলো আপনারা মিস্টেক করছেন বলেই আপনাদের মেকআপটা লং লাস্টিং হচ্ছে না। তো কিপ অন ওয়াচিং। আমি জারিন খান, আবার ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। মেকআপ শুরু করার আগে একটা হেয়ার ব্যান্ড দিয়ে টাইট করে আপনার হেয়ার গুলোকে বেঁধে নিতে হবে যাতে একটা চুলও ফেসের উপর না পড়ে। প্রথমেই আপনাকে ময়শ্চারাইজ করে নিতে হবে স্কিনটাকে। তার জন্য আপনার কাছে 4-5টা অপশন আছে, যেমন সিরাম, ক্রিস্টাল এসেন্স, সানস্ক্রিন, যে কোনো ব্র্যান্ডের প্রাইমার স্প্রে, ময়শ্চারাইজার ক্রিম অথবা কোনো প্রাইমার। আমি প্রথমে একটা সিরাম লাগিয়ে নিচ্ছি ফুল ফেসে। আপনাদের কাছে যে প্রোডাক্টটা আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর আমাদের কিছুটা টাইম দিতে হবে এগুলো প্রপার ওয়েতে ড্রাই হওয়ার জন্য, কারণ অধিকাংশ মানুষ লেয়ারিং করার ক্ষেত্রে অনেক বেশি তাড়াহুড়া করে ফেলে। যেমন টোনার অ্যাপ্লাই করার পরে সিরাম অ্যাপ্লাই করে দেয়, সিরাম অ্যাপ্লাই করার পরে হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করে দেয়। উচিত না এরকম তাড়াহুড়া করা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি প্রাইমার স্প্রে ইউজ করছি না, সিরাম ইউজ করার পর আমি সেটাকে একটু ড্রাই করে নিয়েছি। আপনাদেরও উচিত প্রতিটা প্রোডাক্ট ইউজ করার পর একটু ড্রাই করে নাও। এখন আমি সানস্ক্রিন ইউজ করছি, কারণ আমার পার্টিটা হচ্ছে দিনের বেলায়, কিন্তু ইনডোর হোক বা আউটডোর, দিনের বেলায় আপনাকে সানস্ক্রিন মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে। আর এটা যদি রাতের মেকআপ হতো ডেফিনেটলি আমি ক্রিস্টাল এসেন্সটা অ্যাপ্লাই করতাম। সানস্ক্রিনটাকেও অবজার্ভ হতে টাইম দিতে হবে আমাদের। যদি আপনাদের হাতে একদমই টাইম না থাকে এরকম একটা মিনি ফ্যান নিয়ে নিতে পারেন, যেটা থেকে খুব ইজিলি ড্রাই হয়ে যাবে। কারণ বেসিক্যালি আমরা যখন গেট রেডি হই বাইরে যাওয়ার জন্য বা বিয়েতে বা কোনো অনুষ্ঠানে পার্টিতে, তখন কিন্তু আমাদের হাতে এত টাইম থাকে না। সো ডেফিনেটলি উই নিড ইট। প্রতিটা প্রোডাক্ট লাগানোর পরে আমাদের খানিকটা টাইম নিতে হবে যাতে এটা ভালো করে অবজার্ভ হয়। না হলে কিন্তু যখন আপনি ফাউন্ডেশন ইউজ করবেন, কনসিলার ইউজ করবেন, তখন পিল করবে একদম অয়েলের মতো বেয়ে বেয়ে। অনেকের হয় না মুখ একদম খাবড়া খাবড়া হয়ে যায়, সো এরকম হয়ে যাবে। আগে আমাদের সকল থিন প্রোডাক্টগুলো ইউজ করতে হবে ফেসে, তারপর হচ্ছে আমরা থিক প্রোডাক্টের দিকে যাব। থিন প্রোডাক্ট হচ্ছে লাইক স্প্রে, ময়শ্চারাইজার অ্যান্ড অলসো সিরাম, সানস্ক্রিন, এগুলো হচ্ছে থিন প্রোডাক্ট। আর থিক প্রোডাক্ট হচ্ছে ফাউন্ডেশন, কনসিলার, এইসব জিনিসের দিকে আমরা পরে যাব। আমরা মেকআপটা করব যখন, তখন ডেফিনেটলি আমরা একটু টাইম নিব, টাইম নিয়ে স্টেপ বাই স্টেপ আগাবো। আর না হলে আমাদের মেকআপটা একদম পার্লারের মতো গর্জিয়াস সুন্দর কিন্তু হবে না। এখন আমরা ফেসটাকে কারেকশন করব, সেটা হচ্ছে একটা অরেঞ্জ কারেক্টর ইউজ করতে পারেন, আরো অনেক কিছু ইউজ করতে পারেন। এখন আমি নর্মাল কারেকশন করে দেখাবো, কারণ আমার ফেসে তেমন ডার্ক সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি বেসিক্যালি মিনি টাইপের কারেক্টর ইউজ করি, কনসিলার কারেক্টর, whatever you say। এই কালারটা আর এই কালারটা মিশিয়ে ইউজ করব, কারণ আমার এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি করে। আমি বলবো আপনার ফিঙ্গার দিয়েই করেন, কারণ হচ্ছে বেসিক্যালি ব্রাশ ইউজ করতে গেলে, ডং করতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে। তো আমি জাস্ট আন্ডার আই খানিকটা ইউজ করবো, কারণ আমার অতটা ডার্ক সার্কেল নাই, তারপরেও হালকা হালকা তো আছে। সো ইয়া, কারণ আমি একটু চাচ্ছি একদম ব্রাইট একটা মেকআপ করতে, যাতে আমার ফেসটা অনেক ব্রাইট লাগে, ডার্ক না লাগে। সেই জন্য দিস সাইড এগুলো আসলে আমার একটু ব্ল্যাক ব্ল্যাক, and this one একসাথে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে যাবেন না, তাহলে হচ্ছে অনেক সময় লেগে যাবে কিন্তু। আর আমার আসলে কপালে বা কোথাও ডার্ক সার্কেল নেই, সো আমি এটুকুই ব্লেন্ড করে নিব। কন্টুরিং এর ক্ষেত্রে আপনারা 1-2 শেড ডার্ক ইউজ করতে পারেন, বাট আমার আসলে হোয়াইট পছন্দ ছিল তাই আমি হোয়াইট ইউজ করেছি। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন, যেটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। ফাউন্ডেশনের শেড যদি কোনোভাবে আপনার ফেসের সাথে ম্যাচ না হয়, তাহলে আমার মতো 2টা ফাউন্ডেশন মিক্স করে নিচের একটা শেড বানিয়ে নিতে পারেন। সেজন্য আপনাকে একটা ফাউন্ডেশন ব্রাইট আর একটা ফাউন্ডেশন একটু ডার্ক নিতে হবে। আজকে আমি ইউজ করছি ইনটুইট এবং ম্যাকের ফাউন্ডেশন। ম্যাক ফাউন্ডেশনটা ছিল NC30, ইনটুইটটা ছিল শেড নাম্বার 2। আপনি যদি একেবারে নতুন মেকআপ করছেন বা বিগিনার, তাহলে ডেফিনেটলি একটা গোল ব্রাশ না নিয়ে এরকম চ্যাপটা ব্রাশ নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মেকআপটা অ্যাপ্লাই করা এবং ব্লেন্ড করা খুব ইজি হবে আপনার জন্য। ফাউন্ডেশন ফুল
ফেসে অ্যাপ্লাই করার পরে এই পর্যায়ে আপনাকে হচ্ছে ব্লেন্ডিং করার আগে সেটিং স্প্রে ইউজ করে নিতে হবে, কারণ যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনার মেকআপ ডেফিনেটলি পিল করবে বা হচ্ছে এদিক ওদিক হয়ে যাবে, বাট সেটিং স্প্রে লাগানোর কারণে আপনার ফাউন্ডেশনটা একদম ফিক্স থাকবে, সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। আমার কাছে দুইটা ব্লেন্ডার আছে, একটা হুডা বিউটির আর একটা হচ্ছে ম্যাকের। আমি বেসিক্যালি ম্যাকেরটা দিয়ে ব্লেন্ডিং করব। তার আগে ফাউন্ডেশন ব্রাশটাতে যে হালকা কিছু ফাউন্ডেশন লেগে আছে সেটা আমি আসলে গলায় হালকা হালকা করে অ্যাপ্লাই করে নিব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। চেষ্টা করবেন চোখের নিচে যাতে কোনো রকমের ফাউন্ডেশন না লাগে। অনেকেই কনফিউশনে থাকে যে ফাউন্ডেশনের পরে আসলে কি অ্যাপ্লাই করব। সবার আগে আমাদের ফেসটাকে একটা শেপ দিব, যার জন্য আমাদের একটা কন্ট্যুর দরকার, এরকম কন্ট্যুর, অথবা আপনাদের কাছে যদি কন্ট্যুর প্যালেট থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। যাদের ডবল চিন আছে, লেফট সাইড রাইট সাইড একরকম না, প্রতিটা মানুষের শেপ আলাদা আলাদা, সো যার শেপ যেরকম সেরকম চিন্তা করেই তাকে কন্ট্যুরিং করতে হবে। এখন এই ব্যাপারে পুরো ডিটেলসে জানতে চাইলে আপনি একটা কোর্স নিয়ে নিতে পারেন, কারণ কন্ট্যুরিং এর উপরে প্রচুর পরিমাণ কোর্স আছে, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি কন্ট্যুর করছি আমার ফেসের শেপ অনুযায়ী, কারণ আমার কিছুদিন আগে ডবল চিন দেখা যেত কিন্তু এখন সেটা নেই, বাট তারপরও হালকা হালকা যেটা আছে সেটাকে আমি পুরোপুরি একদম ঢেকে দিচ্ছি কন্ট্যুরিং করে। আমার কপালের উপরের সাইডটাতে হচ্ছে কন্ট্যুরিং করা খুব দরকার, কারণ এইখানে জায়গাটা উঁচু উঁচু মনে হয়, বাট নট রিয়েলি দ্যাট। নোজটা যেমন আছে তেমন তো মাশাআল্লাহ, তারপরও এটাকে আরো অনেক বেশি বিউটিফুল বানানোর জন্য আমি একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। টোটালি কন্ট্যুরিং করা কমপ্লিট। আপনাদের ফেসের যে জায়গাগুলো মনে হবে এখানে একটু মোটা লাগছে বা বাজে দেখাচ্ছে, সেখানে আপনারা এভাবে কন্ট্যুর করে নিতে পারেন খুব ইজিলি। তারপর আমি সেম ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ এবং লাভিং একটা পার্ট, সেটা হচ্ছে ব্লাশ। রিসেন্টলি এই লিকুইড ব্লাশটা পুরো মালয়েশিয়াতে টিকটকে ভাইরাল চলছে, তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি আসলে এটার মধ্যে এমন কি আছে। আমি খানিকটা হাতে সোয়াইপ করে আপনাদেরকে দেখাচ্ছি, আসলেই ভালো জিনিস ভাইরাল হবে এটাই স্বাভাবিক। এত অসাধারণ এই ব্লাশটা, আমি ভাবতেও পারছি না যে এত সুন্দর এবং এইচডি কভারেজ দেওয়া একটা ব্লাশ হতে পারে। আর নিজেকে যদি পিঙ্কিশ পিঙ্কিশ দেখাতে চান তাহলে ব্লাশ ইউজ করার পারফেক্ট ওয়ে হচ্ছে পুরো ফেস থেকে স্টার্ট করে আইব্রো লাইন পর্যন্ত টেনে নিয়ে যাবেন ব্লাশটা এবং খুব ভালো করে ব্লেন্ডিং করবেন। আইব্রোর সাইডে একটু বেশি করে ব্লেন্ড করবেন যাতে করে মনে হয় আপনার ফেসটা একদম ন্যাচারাল পিঙ্ক কালার। Look at the glow guys, I really love the blush. Now time to use concealer, মানে আমরা হাইলাইট করব যে প্লেসটা সেখানে আমরা কনসিলার ইউজ করে নিব। হাইলাইট করার জন্য আপনি যে কোনো কনসিলার নিয়ে নিতে পারেন, বাট আপনার স্কিন টোনের চেয়ে 2 শেড ব্রাইট কনসিলার নিতে হবে আপনাকে। আমি কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার গুলোকে। অ্যাজ এ বিগিনার আপনার কাছে যদি কনসিলার ব্রাশ না থাকে সেই ক্ষেত্রে আপনি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ডিং করে নিতে পারেন। নাও টাইম টু ইউজ লুজ পাউডার। আমি ইউজ করছি ক্যাটরাইস এর লুজ পাউডার, যেটা আমি অল্প প্রোডাক্ট নিয়ে হাতের উপরে ঝেড়ে ট্যাপ ট্যাপ করে ইউজ করে নিব। আপনারা একেবারে অনেকগুলো লুজ পাউডার ইউজ করতে যাবেন না, তাতে করে কিন্তু ফেসটা কেকি হয়ে যাবে, মনে হবে শুধুমাত্র পাউডারই ইউজ করেছেন। আন্ডার আই ছাড়া পুরো লুজ পাউডারটাকে আমি খুব ভালো করে ঝেড়ে নিব। তারপরে আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপসটা আর্ট করে নিব, কারণ আমি প্রেফার করি যে আসলে লিপটা আগে কমপ্লিট করার চোখের চেয়ে, কারণ দেখতে খুব অকওয়ার্ড লাগে, না হলে ফ্যাকাশে লাগে, সেই জিনিসটা আমার আসলে অতটা ভালো লাগে না, যার কারণে আমি আসলে আগে সবসময় লিপ লাইনার ইউজ করি, তারপর লিপস্টিক ইউজ করি। লিপস্টিকের জন্য আমি একটা অরেঞ্জি শেড চাচ্ছিলাম, যার জন্য দুইটা অরেঞ্জি শেড আমার কাছে আছে, একটা লরিয়াল প্যারিসের একটা ম্যাকের। আর লিপস্টিক ইউজ করার পারফেক্ট ওয়ে হচ্ছে আপনাকে একটা লিপ ব্রাশ নিয়ে নিতে হবে অথবা লিপ পেন্সিল নিয়ে নিতে হবে, এরকম সেটাতে লিপস্টিক নিয়ে হালকা করে ট্যাপ ট্যাপ করে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হবে, যাতে করে অনেক বেশি প্রোডাক্ট লেগে না যায় লিপসে, আর দেখতে যাতে বাজে না লাগে। আর হাইজেনিকের একটা ব্যাপারও থাকে, ডাইরেক্ট লিপস্টিক আমি লিপে অ্যাপ্লাই করা একেবারেই পছন্দ করি না। আর সামটাইম ইমার্জেন্সির কথা তো আলাদাই, ডাইরেক্ট লিপ গ্লস আমরা লিপে অ্যাপ্লাই করতে পারি, বাট নট লিপস্টিক। এখন আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমাদের আইটাকে কনসিল করে নিতে হবে হালকা করে। সামটাইম দেখে থাকবেন ক্রিম আপার মতো অনেকের মেকআপই ভৌতিক লাগে যখন তারা আই মেকআপ করে, বেসিক্যালি তাদের আই মেকআপের সময় তারা কখনোই কনসিলার ইউজ করে না, আনফরচুনেটলি, যার কারণে তাদের মেকআপ দেখে মানুষ হাসে। ফর
আইশ্যাডো আমি ইউজ করছি হুডা বিউটির মিনি প্যালেট, কারণ এটাতে আমার ড্রেসের সাথে ম্যাচ করা সকল শেডগুলো আছে। প্রথমে আমি ইয়েলো কালারটা নিয়ে আমার পুরো আইটা ব্লেন্ড করে নিব। সবসময় এরকম এক্সট্রা আইশ্যাডোটা ঝেড়ে ফেলে দিবেন, না হলে কিন্তু চোখটা পুরো মেখে যাবে এবং দেখতে খুবই বাজে লাগবে। ব্রাশটা ঠিক একটা পেন্সিলের মতো করে ধরবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবেন। আজকে আমি আই লুকটা খুব সিম্পল ভাবে করব, কারণ আজকে আমি যাচ্ছি একটা ঘরোয়া বার্থডে পার্টিতে, কারণ আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছেলের বার্থডে আজকে। অলসো আমার হাজবেন্ড আউট অফ কান্ট্রি, বার্থডেটাতে আমি আর আমার ছেলেই যাব বেসিক্যালি, কারণ ভাবিটা আমাকে খুবই পছন্দ করে। সে বলেছে আমার ছেলের বার্থডে পার্টিতে তোমাকে আসতেই হবে, যার কারণে একটু সময় নিয়ে মেকআপটা করছি এবং ভিডিওটাও করতে পারছি, আপনাদের সাথে শেয়ার করতে পারছি যে আমার পার্টি লুকটা আমি আসলে কি করে করি এন্ড পারফেক্ট ওয়েতে বিগিনাররা মেকআপ কিভাবে করে। আইয়ের লিডে আপনারা যে কোনো দুইটা কালার টপিং করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো একটা ডিজাইন করতে পারেন, বাট আইয়ের কর্নারে আপনাকে যে কোনো একটা ব্রাইট কালার ইউজ করতে হবে, লাইক গোল্ডেন অথবা হোয়াইট, তাহলে লুকসটা অনেকটা ব্রাইট ব্রাইট লাগে। তারপর আমি ইউজ করবো একটা হোয়াইট কাজল, কারণ দিনের বেলায় আমি স্মোকি লুকস একদমই প্রেফার করি না। ইভেন আজকে আমি কোনো রকমের আইলাইনার ইউজ করব না, তারপর আমার লুকসটা দেখতে অনেকটা গর্জিয়াসই লাগবে। কিন্তু কি করে আইলাইনার ছাড়া এত গর্জিয়াস লাগবে, ওয়েট করুন দেখতে পাবেন। এখন আমি ইউজ করবো একটা ইলেকট্রনিক ল্যাশ কালার। এই ল্যাশ কালারটা বাংলাদেশেও হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা বাই করে নিতে পারেন, কারণ যেমন হেয়ার আমরা আয়রন করে থাকি তেমনই আমাদের ল্যাশ গুলোও কিন্তু অনেক বেঁকা হয়ে থাকে, এগুলো আমাদের আয়রন করার প্রয়োজন হয়। কিন্তু ল্যাশ আবার আয়রন করবেন কিভাবে, চোখ তো পড়ে যাবে তাই না? কারণ এই ল্যাশ কালারের গ্রিন লাইটটা এত সুন্দর মতো ওর্ম হয় যে আপনার চোখের ল্যাশ গুলো খুব ভালোভাবে আয়রন হয়ে যাবে। আর এই জিনিসটা দেখার জন্য আমার ছেলেও বারবার উকি মারছিল যে আসলে জিনিসটা কি। আর এটা ইউজ করার পর ল্যাশটাও এমন ভাবে আইল্যাশের সাথে মিশে যায়, মনেই হবে না যে ফলস ল্যাশ লাগিয়েছি। একটা ওটোর মাস্কারা সবসময় ল্যাশ পরার আগে ইউজ করা উচিত আমাদের। আফটার ইউজিং ল্যাশ জাস্ট লুক এট দ্য আই। এখন আমি খুব হালকা ভাবে ইউজ করে নিব পাউডার ব্লাশ। ফর দ্যাট আই এম ইউজিং ম্যাক কসমেটিক্স এর পিঙ্ক ব্লাশ। এই ব্লাশটা আমার হচ্ছে লিকুইড ব্লাশটাকে লক করে দিবে। মাস্ট ইউ হ্যাভ টু ইউজ দিস। সামহাউ আমি যে ব্রাশটা নিয়েছি এই ব্রাশটা আমি সবসময় ইউজ করি না, যার জন্য আমার হাতের সাথে সেট হচ্ছিল না। আপনারা চেষ্টা করবেন খুব ভালো কিছু ব্রাশ রাখার, কারণ হাতের সাথে একটা ম্যাচিং এর ব্যাপার আছে। যদি অনেকগুলো ব্রাশ না থাকে তাহলে একটা ব্রাশ ইউজ করতে করতে আপনি চাইলেও অন্য ব্রাশে ট্রান্সফার হতে পারবেন না। সকল প্রোডাক্টের চেয়ে একটু ব্রাশের ইনভেস্টমেন্টটা বেশি রাখবেন, কারণ ব্রাশ যদি কোয়ালিটিফুল না হয় তাহলে আপনার ব্লেন্ডিং সুন্দর হবে না, আর ব্লেন্ডিং সুন্দর না হলে আপনার মেকআপটাও বাজে দেখাবে। ব্রাশের ক্ষেত্রে আমিও চেষ্টা করি সবচেয়ে এক্সপেন্সিভ ব্রাশটাই কেনার। ইম্পর্টেন্ট থিং হচ্ছে হাইলাইটার, কিন্তু দিনের বেলা হাইলাইটার ইউজ করবেন। আসলে আমার বার্থডে পার্টিটা টোটালি ইনডোরে, সো ইনডোরে লাইটিং এর মধ্যে যত পার্টি অনুষ্ঠান থাকুক না কেন আপনি সেখানে হাইলাইটার ইউজ করতে পারেন। আরো হাইলাইটারের কারণে আপনার লুকসটা অনেক বেশি গর্জিয়াস লাগে, কারণ আমি মনে করি হাইলাইটার তৈরি হয়েছে লাইটিং এর জন্য। আমি যেসব জায়গাগুলোতে কনসিলার দিয়ে হাইলাইট করেছিলাম সেই সব জায়গায় আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। ফর নোজ এন্ড আই আপনি একটা চিকন হাইলাইটার ব্রাশ নিয়ে নিতে পারেন, কারণ নোজটা একদম খুবই চিকন ভাবে হাইলাইট করতে হবে যাতে নোজের এপাশে ওপাশে হাইলাইটার লেগে না যায়, তাহলে কিন্তু আপনার নোজটা দেখতে অনেক মোটা লাগবে। মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা জিনিস ছাড়া মেকআপটা একদমই আনকমপ্লিট, সেটা হলো সেটিং স্প্রে। সেটিং স্প্রে ছাড়া আপনার মেকআপটা মোটেই লং লাস্টিং হবে না। মেকআপের যত সমস্যা আছে সব দেখা দিবে কিছুক্ষণ পরেই যদি আপনি সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট না করে নেন। আপনাকে মাস্ট বি কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা ড্রাই হওয়ার জন্য। আমার হাতে একদমই সময় ছিল না, যার কারণে আমি মিনি ফ্যানটা ইউজ করে এটাকে ড্রাই করে নিয়েছি খুব ফাস্ট।
ওয়াও, আমার মেকআপটা দেখে আমি নিজেই শকড হয়ে গেছি যে এতটা সুন্দর হতে পারে একটা পার্টি মেকআপ লুকস। আমি এখানে আমাকে জাস্ট করছি না, আমি জাস্ট মেকআপটার কথা বলছি। আমাকে সবার ভালো নাই লাগতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু মেকআপটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এন্ড বিগিনার্সদের হেল্প হয়ে থাকলে সেটাও কমেন্টে জানাবেন। শাড়ির সাথে জুয়েলারি না পরলে কিন্তু আপনার সৌন্দর্য কমপ্লিটই হবে না। সো আই ডিসাইডেড টু ওয়্যার দিস ওয়ান।